হচ্ছে যে আপনার ঢাকা কর অঞ্চলের একটা নিয়োগ, সেটাও কিন্তু পূর্বে সার্কুলার ছিল এবং পূর্বের পরীক্ষা হয়েছে, সেটাতে সংশোধন করে নতুন আকারে নতুন প্রজ্ঞাপনের আগালে কিন্তু রেজাল্ট দিয়েছে। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, এটা যেহেতু সুপ্রিম কোর্টের একটা রুল, সুপ্রিম কোর্টের রুলের কিন্তু এক প্রকারের আইন, আর আইন কখনোই বিধিমালার নিচে হইতে পারে না। এই জিনিসটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ক্লিয়ার করতে চাচ্ছি। আরেকটা হচ্ছে যে অবশ্যই এই ক্ষেত্রে আমাদের দুইটা দাবি হচ্ছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অবশ্যই বাতিল করতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে 93% মেধা এবং 7% কোটার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। আরেকটা দাবি হচ্ছে সর্বশেষ যে 31 জুলাই 2024 পর্যন্ত সকল সংগৃহীত শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। আর এই আলটিমেটামটা আমরা দিচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে আমরা সংশ্লিষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর যে ওনারা যদি আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ না করে, দ্রুত রেজাল্টের ব্যবস্থা না করে, তাহলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। তো এই বিষয়টাতে আমাদের কর্মসূচি একবারে স্পষ্ট, এবং আমাদের যে আজকের এত শহীদের রক্তের বিনিময়ে, অর্থাৎ মুগ্ধ এবং আবু সাঈদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের যে পাওয়া, সেই পাওয়াটার অর্জন অনেকটাই ম্লান হয়ে যাবে এবং এই সরকার অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যদি তারা আগের যে সিস্টেম ছিল কোটা পদ্ধতি বহাল রেখে আমাদের এই রেজাল্টটা পাবলিশ করে। সেক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে আমাদের যে গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের না, তিনি সারা পৃথিবীর গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, যে উনি এই দৃষ্টিতে এই প্রেক্ষাপটে নিজে যাতে হস্তক্ষেপ করে এবং অনতি বিলম্বে আমাদের রেজাল্ট প্রকাশ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। আপনারা কি লিখিতভাবে কোনো লিখে পাঠিয়েছেন? আমরা প্রত্যেকটা অধিদপ্তর, ডিপি যে অধিদপ্তর আমাদের প্রাইমারি গণশিক্ষা অধিদপ্তর, সেখানে পাঠিয়েছি, মন্ত্রণালয়ে পাঠিয়েছি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি, এবং আপনাকে আমি এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, ডিজি মহোদয়ের সাথে কথা হয়েছে আমাদের, এবং 3 জন সিনিয়র সচিবের সাথে কথা হয়েছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত এবং দুঃখের সহিত বলতে চাচ্ছি যে কারো থেকে আমরা কোনো ধরনের আশানুরূপ ফলাফল এখন পর্যন্ত পাইনি, যে আশ্বাস যে এটা হতে পারে। অথচ দেখুন, পিএসসি সর্বশেষ পিএসসি যদি বদল করতে পারে ওনাদের সিদ্ধান্ত, এবং রেলওয়ে কিন্তু সংশোধন করে ওনাদের রেজাল্ট প্রকাশ করেছে। আর একটা গতকালকে রাত্রে ঢাকা কর অঞ্চলের রেজাল্ট দিয়েছে, সেখানেও কিন্তু নতুন প্রজ্ঞাপনের আলোকে রেজাল্ট দিয়েছে। তাহলে এখানে আর কোনো বাধ্যবাধকতা বা বাধা থাকার কথা না, যেহেতু প্রাইমারি একটা আলাদা বিধিমালায় চলে 2019, কিন্তু এখানে এই বাধাটা বর্তমান যে আদেশটা নতুন প্রজ্ঞাপনের আলোকে সেটা তো স্পষ্ট করে দিয়েছে। আর আমি এখানে বলেছি যে সুপ্রিম কোর্টের আদেশই হচ্ছে মূলত আইন, আর আইনের পরে হচ্ছে বিধিমালা, বিধিমালার পরে হচ্ছে প্রজ্ঞাপন, যে ব্যাখ্যাটা আসলে ওনারা দিতে চান। ঠিক আছে, জি এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলি, দেখেন করোনার কারণে কিন্তু আমরা 2 বছর পিছিয়ে গেছি। 2 বছর আমাদের যারা 27-28 বছর ছিল ওই সময়, তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সরকার কি করলো, জনপ্রশাসন মন্ত্রণালয় একটা নির্দিষ্ট টাইমের, যাদের বয়স ছিল 30-এর কাছাকাছি, তাদের সময়টা বাড়ালো। কিন্তু আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছি 27-28 বছর বয়সী, তাদের ক্ষেত্রে কিন্তু তারা এই কাজটা করেনি, বাড়ায়নি। আর আরেকটা বিষয় যেটা বললেন যে এখন প্রাইমারি যারা আমরা ফলাফল প্রত্যাশী, তাদের যদি এই মুহূর্তে বয়সটা বাড়িয়ে যায়, মানে বয়সটা পেরিয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কি থাকবে? তাহলে এই যে 46,000 পরীক্ষার্থী, এদের মধ্যে অধিকাংশই ক্ষতিগ্রস্ত হবে। আমি বলবো এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে পিএসসি একটা নিয়োগ ছেড়েছিল উপজেলা সহকারী, মনে না উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে, এটিও পোস্টে 159টা পদে, যে সার্কুলারটাতে প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পেরেছে, কিন্তু আমরা তৃতীয় ধাপের পরীক্ষার্থী হওয়ার কারণে এখন পর্যন্ত রেজাল্ট না হওয়াতে আমরা কিন্তু এখানে বিরাট একটা বৈষম্যের শিকার হয়েছি। আর কারো আমরা দেখেন, সরকার যেহেতু বর্তমানে মাত্র সরকারের বয়স 1 মাস হয়েছে,
আমরা জানি সরকারের ম্যান্ডেটটা কি। সরকারের ম্যান্ডেট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, 5ই আগস্টের স্বৈর শাসকের অবসানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রতিশ্রুতি হচ্ছে এই বাংলাদেশে যত ধরনের বৈষম্য আছে সেই বৈষম্যগুলোকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে দূর করা। আমরা আশা রাখি যে সরকার এই বিষয়ে 72 ঘন্টার মধ্যে অবশ্যই ওনার একটা প্রেস বা ওনার একটা বিজ্ঞপ্তির মাধ্যমে হোক বা পরিপত্রের মাধ্যমে হোক, যেভাবে হোক আমাদেরকে আমাদের যে দাবিটা সেই দাবির ব্যাপারে একটা নিশ্চয়তা দিবেন বা একটা আশা দিবেন। যদি তা না হয় তাহলে অবশ্যই এই 46,000 শিক্ষার্থী আমরা যারা আছি সকলে একত্রিত হয়ে আমরা গণভবন এবং যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা বরাবর যেতে বাধ্য হন। আর কোনো কোশ্চেন? যাদের আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন স্বৈরাচার মুক্ত স্বপ্নের রাষ্ট্র পেতে চলেছি। গত 29 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আমরা 46,199 জন প্রার্থী উত্তীর্ণ হই। গত 9 মে 2024 থেকে 12 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 46,199 জন প্রার্থীর মৌখিক পরীক্ষাও সম্পন্ন হয় এবং মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় 3 মাস সময় অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুসারে উক্ত নিয়োগের ক্ষেত্রে কিছু কোটা বরাদ্দ আছে। সেটা হচ্ছে মহিলা 60%, পুরুষ 20% এবং পুরুষ 20%। এই ধরনের কোটা দিয়ে নিয়োগ পরীক্ষার বিবেচনা করা কিংবা মূল্যায়ন করা আমরা মনে করি যে এটা মেধার চূড়ান্ত অবমাননা। যেহেতু গত 23 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত পূর্বের সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ এবং অনুশাসন রহিত করা হয়েছে, তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 93% মেধা এবং 7% কোটা অনুসরণ করতে আইনগত কোনো জটিলতা থাকার কথা না। তাই উক্ত নিয়োগের ফলাফল প্রণয়নের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে 93% মেধা ও 7% কোটা অনুসরণের দাবিতে আমরা সাধারণ পরীক্ষার্থীরা বা চাকরি প্রত্যাশীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে 3 দিন মানববন্ধন কর্মসূচি পালন করেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করলেন কোনো দাবি দেওয়া যদি থাকে সেটি লিখিত আকারে জানাতে, কোনো ধরনের আন্দোলন বা মানববন্ধন কর্মসূচিতে না যেতে। আমরা মিডিয়া মারফত ওনার এই পরামর্শে আন্দোলন কর্মসূচি থেকে সরে এসে লিখিতভাবে স্মারকলিপি দিয়েছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এবং অধিদপ্তরে, তথা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এই কয়েকটি জায়গাতে আমরা লিখিতভাবে আমাদের এই দাবি জানিয়েছি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 বাতিল করতে হবে এবং মেধার ভিত্তিতে 93% মেধা এবং 7% অন্যান্য কোটার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন করতে হবে। এই দাবি আমরা জানিয়েছি, কিন্তু ওনারা এখনো পর্যন্ত, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং এই পর্যায়ে আমরা আজকে সংবাদ সম্মেলন ডেকেছি। এই পর্যায়ে আমি আপনাদের সামনে মূল বিষয়টা উপস্থাপন